হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে। কেউ একটু স্কিপ না করে পুরো মজাদার গল্পটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বৌমা, বলি আর দুদিন বাদেই তো দোল। হ্যাঁ মা, আমি তো জানি। হ্যাঁ, পুজোর সমস্ত আয়োজন সবই তো করা হয়ে গেছে। হ্যাঁ, পুজো করব বাগানে এবারে, সব কিছুই তো ঠিকঠাক হয়ে গেছে মা। হ্যাঁ, কিন্তু দোলের সব থেকে বড় উপকরণটাই তো এখনো কেনা হয়নি কো। মা, আমি তো সেই জন্যই সবাইকে উঠানে ডেকে পাঠালাম। আমি তো আজকে আবির কিনতে যাব। আর কোথায় ভালো আবির পাওয়া যায়, আমি তো কয়েক বছর বাড়িতে ছিলাম না, আমি তো কিচ্ছু জানি না। তাই আমি ভেবেছি সাহেবকে নিয়ে বেরোবো এক্ষুনি। বাবা, হারবালের আবির ছাড়া অন্য কোনো আবির যেন আনিস না, বাচ্চারা খেলবে, বুঝতেই পারছিস। মা, আমি তো যাচ্ছি দাদাভাইয়ের সঙ্গে, তুমি এত চিন্তা করো না। দাদাভাই, আমি জানি তো কোন দোকানে ভালো হার্বালের আবির পাওয়া যায়। চলো, এখনই বেরোবে? হ্যাঁ চল, আজকেই নিয়ে আসি, এরপর তো আর যাওয়ার সময় পাবো না। বাচ্চাদের জন্য পিচকারি আনতে হবে, টুপি আনতে হবে, তাছাড়া অনেক আবির আনতে হবে। তো চল, এখনই বেরোবো। তোমরা তো সবাই নিজে নিজে খেলছো, আমার সাথে কেউ খেলে একটু এই প্লেনটা নিয়ে? ও তাই? এই রকি, তুই ওর সাথে একটু খেল না রে। ও দিদিভাই, পরে খেলবে, আগে শোনো কাকুরা কি আলোচনা করছে। কি রে দাদা ভাই, কি বলছে? আরে পাখি, ওই দেখ, বলছে কাকুরা যে রং কিনতে যাবে, যাবি কাকুদের সাথে রং কিনতে পাখি? হ্যাঁ, আমি তো যাবো। আমাকে ছাড়া তো বাবা রং কিনতে যেতেই পারবে না। চল দাদা ভাই, আমরা বরং গিয়ে বায়না করি যাওয়ার জন্য। ও বাবা, কাকাই তোমরা রং কিনতে যাচ্ছ বুঝি? আমরাও যাবো তোমাদের সাথে। আরে পাখি, তোদের যেতে হবে না, অনেকটা দূর তো। আগের বার তো তোদের নিয়ে গেছিলাম, এবারে যেতে হবে না। আমি আর বাবা যাই, ঝটপট রংগুলো কিনে নিয়ে আসবো। হ্যাঁ, সবাই মিলে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে, নইলে আমরা সবাই মিলে কাঁদবো। ও কাকাই, তাহলে শুধু তুমি আমাকে নিয়ে চলো, ওদেরকে কেন নিয়ে যাবা? ওদেরকে নিয়ে যেতে আর হবে না। পাখি, তা বললে হয়? নিলে তো সবাইকে নিয়ে যেতে হবে, তা না হলে কাউকেই যেতে হবে না। তোরা থাক সবাই বাড়িতে, আমরা নিয়ে আসছি, তোদের পছন্দ মতো সব কিনে নিয়ে আসবো। থাকি, তুই এরকম করে কেন বলছিস রে? আমরাও যাবো। আমি আমিও যাবো। পিচকারি কিনবো, রং কিনবো। আরে সাহেব, ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়েই না হয় যাই, চল সবাই মিলে বেরিয়ে পড়ি এক্ষুনি। এই তোমার না সবেতেই বাড়াবাড়ি, ওদেরকে নিয়ে যাওয়ার কি দরকার? এই বাচ্চারা কেউ বায়না করো না, সবাই বাড়িতে বসে খেলো। বাবার কাকা যাবে, এক্ষুনি রং কিনে নিয়ে চলে আসবে। আমি যাবো। বৌমা, তুমি আর বারণ করো না, তাহলে আর যাওয়াটাই হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাইকে নিয়ে সাবধানে বেরিয়ে পড়। দাদা ভাই, তাহলে সাইকেল নিয়ে যেতে হবে না, চল আমরা একটা গাড়ি ধরে যাই। তারপরে যেখানে রং পাওয়া যায় সেই জায়গাটা আবার হেঁটে যেতে হবে, বুঝলি তো? কিছুটা হেঁটে গেলেই সেই জায়গাটা চলে আসবে। চল চল, সবাই মিলে বেরিয়ে পড়ি এক্ষুনি। এই দেখো, আর একটুখানি হাঁটলেই ওই দেখো সামনেই রং বিক্রি করছে। এখানে আর রাস্তা নেই, এই মাঠের মধ্যে দিয়েই যেতে হবে, জঙ্গলের ভেতর দিয়ে। চলো চলো, ওই লোকটা না একদম হার্বালের রং তৈরি করে নিজের বাড়িতে, আর তারপরে খুব কম দামে বিক্রি করে। ওই জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। একটুও ভেজাল মেশানো থাকে না, এদের রঙের কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ রে সাহেব, এই গ্রামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কি সুন্দর। হ্যাঁ রে সাহেব, এই গ্রামটা না আমার বেশ পছন্দ হয়েছে। চল চল বাচ্চারা, তোদের হাঁটতে কষ্ট হচ্ছে না তো? না না, কষ্ট কেন হবে? ওই তো সামনে এই রঙের দোকান দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ বাচ্চারা, ওই তো রঙের দোকানটা দেখা যাচ্ছে। চলো চলো, ওই বাড়িটার সামনে, পুকুরটার সামনে লোকটা রং নিয়ে বসেছে, বোধহয় ওই বাড়িটা ওনাদেরই। চলো চলো। উফ, সকাল থেকে আজ একটু রং বিক্রি হলো না। নিজে বাড়িতে এত খাটনি করি, এত সুন্দর সুন্দর রং বানাই, পিচকারি তৈরি করি, কত টুপি আছে আমার কাছে, কিন্তু এবারে একটা খরিদ্দারও আমার কাছে আসছে না। সবাই তো দূর থেকে দেখে দেখে পালিয়ে যাচ্ছে। কি জানি কি আছে আমার কপালে আজ। আরে ওই তো দুটো লোক আসছে বাচ্চাদেরকে নিয়ে, মনে হয় রং কিনতে। এই বাচ্চাগুলোকে অনেক রং বিক্রি করতে হবে, তাহলে আমার অনেক লাভ হয়ে যাবে। আরে দাদারা, আসুন আসুন, আপনারা কি রং কিনতে এসেছেন? আসুন আসুন,
আমি বাড়িতে নিজে রং তৈরি করি, একদম পিওর রং আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো ভেজাল মেশানো নেই। আসুন আসুন, দেখুন। বাচ্চারা, তোমরা দাঁড়িয়ে কেন? ওখানে চেয়ার পাতা আছে, বসে পড়ো। আরে সত্যি দোকানে কত রং আছে, কত পিচকারি আর টুপিও। ওরে বাবা, এত সুন্দর সুন্দর রং তো আমি জীবনেও দেখিনি। কি সুন্দর পিচকারি আর কত টুপি, সুন্দর লাগছে রংগুলো। আর পিচকারিগুলো তো হেব্বি সুন্দর লাগছে। কাকুকে বলবো আমাকে একটা পিচকারি কিনে দিতে, কিন্তু যদি কাকু আমাকে বকা দেয়। আরে বাচ্চারা দেখ, কত সুন্দর সুন্দর পিচকারি আছে এই দাদার দোকানে, টুপি আছে, আর অনেক রং আছে। বল তোদের কার কোন রং, কোন পিচকারিটা পছন্দ? কাকু মানে ওই ওই আর কি গ্রিন কালারের যে পিচকারিটা আছে না, ওটা ভাল লাগছে খুব। ও রকি, তুই একটা পিচকারি নিবি? আচ্ছা ঠিক আছে, তোকেও পিচকারি কিনে দেবো। আরে দাদা নিন না, অনেক কম দাম আছে, অনেক কমেই আপনাকে দিয়ে দেবো। আপনাদের যা যা পছন্দ সব নিয়ে নিন, আমার মতো এত কম দামে এত ভালো জিনিস আর কোথাও পাবেন না। আমি কিছু বলার আগে রকি দাদা বলে দিল, ও সবসময় সবকিছুতে বায়না করে। আমি কিছু বললাম না আর ও বায়না করে বসে থাকলো। আরে পাখি, টুবলু, তোরা বল কোন কোন পিচকারিটা পছন্দ, কোন টুপিটা পছন্দ? হ্যাঁ দাদু, আমার ওইখানে দেখো একটা ওই যে সাইডে টুপির কাছে ওখানে একটা হলুদ কালার আর রেড কালার আর হচ্ছে গ্রিন কালার মেটানো যেই পিচকারিটা আছে না, ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা আমি নেবো। ও ওই পিচকারিটা? আচ্ছা দাদা, এই পিচকারিগুলো কত করে? আরে দাদা, সবই কম দাম আছে, বাইরের দোকানে এগুলো কিনতে গেলে 100-150 টাকা নেবে, আমার কাছে মাত্র 50 টাকা করে। আপনি নিয়ে নিন, অনেক কমে এখানে পেয়ে যাবেন। আমি নিজে বাড়িতে সব তৈরি করি, ওই জন্য আমি এত কমে আপনাদের দিতে পারবো। আরে সাহেব, সত্যি তুই তো খুব ভালো একটা দোকানে নিয়ে এসেছিস, এখানে তো সত্যি অনেক কম দামি জিনিস পাওয়া যায়। লোকটা ভীষণই ভালো। হ্যাঁ দাদা ভাই, সেই জন্যই তো এখানে নিয়ে এলাম তোমাকে। দেখো দেখো, আর বাচ্চারা কি কোনটা নেবে আর কোন কোন রং নেবে সব কিছু একসঙ্গে নিয়ে চলে যাব। দেখো দাদা ভাই, কত বস্তা বস্তা রং ওনার দোকানে রয়েছে। পাখিমা, তুমি বলো কোনটা নেবে? রকি দাদা তো ব্লুই তো বলে শেষ করতে পারছে না, আমি আর তো দিদি ভাই আর কি বলবো। আরে শোনা, রাগ করছো কেন? তোমরা তো সবাই মিলে এসছো রং কিনবে, পিচকারি কিনবে নিজেদের পছন্দ মতো, আমি তো সবাইকে কিনে দেবো। নাও নাও, তুমি যেটা নেবে পছন্দ করে নিয়ে নাও। ও কাকাই, ওখানে দেখো একটা রেড কালার আর পিঙ্ক কালারের পিচকারি আছে, রেড আর পিঙ্ক মেশানো ওটায়। হ্যাঁ, ওইটা না আমার খুব পছন্দ হয়েছে। আর আমাকে যে কোনো একটা টুপি কিনে দিলেই হয়ে যাবে। কাকাই, আমি শুধু রং নেবো আর পিচকারি নেবো, আমি টুপি নেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলে ফেলো তুমি কোনটা নেবে, তারপরে সব একসঙ্গে পার্সেল করে নেবো। আমি ওই যে রেড কালারের ওই যে পিচকারিটা আছে না, ওইটা আমি নেবো, ওটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা দাদা, এবার আপনারা কোন কোন রংটা নেবেন আমাকে বলুন, আমি সব একবারে আপনাদেরকে পার্সেল করে দিয়ে দিচ্ছি। কাকাই, আমি না ইয়েলো কালারেরটা নেবো। না, আমি স্কাই কালার নেবো। তুই কেন ইয়েলো কালার, তুই কেন স্কাই কালার নিবি না? আমার পছন্দের কালার নেওয়া হবে, আমার পছন্দের কালার নেওয়া হবে। কাকাই শুধু ইয়েলো আর পার্পলই নেবে। মামু ওই স্কাই কালারটাই নেবে। না ইয়েলো পার্পল না, স্কাই না, ইয়েলো পার্পল নেবে। আমার মামু হচ্ছে স্কাই কালার নেবে। তোকে কখন থেকে বোঝাবো, আমার বাবা আমার কাকাই শুধু আমার পছন্দের কালার নেবে, ইয়েলো আর পার্পল। বোঝো না? হ্যাঁ, ওটা আমার মামু, ওটাও আমার মামু, দুজনই আমার মামু, শুধু আমার কালার নেবে পছন্দের। আরে এরা যা ঝগড়া শুরু করছে, বাবুরা এবার রাগ করে মনে হচ্ছে কিছুই আমার দোকান থেকে নেবে না। বাচ্চারা, তোমরা এবারে শান্ত হও। তোরা দুজন ঝগড়া কেন করছিস? দোকানে এসে তোরা চুপ কর না। আর ও কাকাই, আমি না ওই যে পিঙ্ক মানে এই যে পিঙ্ক কালারের যে ওই যে কালারটা আছে না, ওইটা আমি নেবো, ওটা আমায় কিনে দেবে কাকাই। আরে বাবারে, সবাই চুপ কর। টুবলু, পাখি, ঝগড়া করিস না, চুপ কর চুপ কর। দাদা, আপনি একটা কাজ করুন, মানে যত আবির আছে সব আবির আমাদের 250 গ্রাম করে দিয়ে দিন, ঠিক আছে? আমাদের বাড়িতে অনেক বড় করে হোলির উৎসব পালন করা হয়, সারা গ্রামের লোক আসে, তাই আমাদের বাড়িতে অনেক রং লাগে। আপনি আপনার কাছে যতগুলো কালার আছে সব কালার 250 করে দিয়ে দিন, ঠিক আছে? তারপরে আপনি হিসাব করে বলুন কত হয়েছে। বাবু, বাচ্চাদের পিচকারিগুলো নেবেন না?
আরে হ্যাঁ, বাচ্চাদের যে পিচকারি টুপি যা পছন্দ করেছে সব আপনি একবারে প্যাক করে আমাকে দিয়ে দিন, ঠিক আছে? বাবা, যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটা তো বেশ ভালোই কাটলো মনে হচ্ছে। একদিনে 7 দিনের রং পিচকারি সব বিক্রি হয়ে যাচ্ছে, কি আনন্দ! যাই যাই, পার্সেল করে তাড়াতাড়ি সব দিয়ে দিই। এই যে বাবু, সব একটা ব্যাগের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদের সব মিলিয়ে হয়েছে ওই 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা হয়ে গেল? হ্যাঁ বাবু, আপনি যে বললেন সব রঙগুলো দিতে, ওই জন্য তো একটু বেশি হয়ে গেল। আচ্ছা বাবু, আপনি আমাকে 1100 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে 1000 টাকা রাখো, এত জিনিস একসঙ্গে নিলাম। আচ্ছা বাবু, ঠিক আছে, আপনি 1000 টাকাই দিন তাহলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, হোলির জন্য কিন্তু আমরা অনেক জিনিস এই দোকান থেকে কেনাকাটা করলাম বাচ্চাদের পছন্দ মতো। তো এবারে কিন্তু আসতে চলেছে হোলির দুর্দান্ত পর্বগুলি। কেউ একটা পর্বও কিন্তু মিস করো না। তো আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত আমাদের জানিও যে আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে। তো চলো, আজকের মতো এখানেই বিদায়।